সমুদ্র বাঁধ উপচে নোনা জলে ঢুকে প্লাবিত হয়ে গেল পাথর প্রতিমার গোবর্ধনপুরের এলাকা। সমুদ্র বাঁধ উপচে নোনা জলে ঢুকে প্লাবিত হয়ে গেল পাথর প্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা। বৃহস্পতিবার জোয়ারের সময় হঠাৎই গ্রামের পূর্ব পশ্চিমের 1200 মিটার বেহাল সমুদ্র বাঁধ থেকে নোনা জল ঢুকে পড়ে। এই ঘটনার জেরে প্রায় 300 বিঘা কৃষি জমি প্লাবিত হয়ে গিয়েছে। এছাড়াও প্রায় 50টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। নোনা জল ঢুকে ধানের বীজতলা ও পুকুরের মাছ নষ্ট হয়ে গিয়েছে। এমনকি গ্রামের একটি নলকূপ নোনা জলে ডুবে গিয়েছে, যে কারণে এই মুহূর্তে ওই গ্রামে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো হেলদোল করা হচ্ছে না। তাদের দাবি, এখানে পাকাপোক্ত বাঁধ তৈরি না করা হলে আগামী দিনে এই গ্রাম সমুদ্র গর্ভে তলিয়ে যাবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ওখানে নদী বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে। পানীয় জল সহ অন্যান্য বিষয়ে গ্রামবাসীদের যাতে সমস্যা না হয় সেদিকে নজর রাখা হয়েছে। আমরা যে দেখছি যে গ্রাম ইতিমধ্যে প্লাবন হয়ে গেছে, প্রায় বান ঘাট সব তো ডুবে গেছে। এইবারে আমরা চাইছি যে একটা স্থায়ী রিং বাঁধ হোক এবং বলক দিয়ে কাজ হোক। এই তো কিছুদিন আগে আপনাদের সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রদ্ধেয় দীপঙ্কর জানা মহাশয় এসেছিলেন। তিনি কি কি প্রতিশ্রুতি দিয়ে গেছেন আপনাদের? উনি বলে গেছেন যে এই জায়গায় নদী বাঁধ আমরা মজবুতিভাবে করবো এবং পাকাপোক্তভাবে করবো। ওনার উপরে আমাদেরও আস্থা আছে গ্রামবাসী। তবু আমরা চাইছি আমাদের উন্নয়নে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমি বলছি যে যেই রিং বাঁধটা আমাদের এই জায়গায় হচ্ছে, স্থায়ীভাবে একটা চিন্তাভাবনা নিয়ে যেভাবে করা যায় ওই বাঁধ পিচিং করে একটা স্থায়ীভাবে রিং বাঁধ করতে বলছি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে। এই পেছনে যে মনতজু, আপনার বাড়ি? আর এ তো রইবে নি, আপনারা আপনার এই যে বাঁধ, এই যে বাড়ি, আর এই পাশেই এই বিশাল বঙ্গোপসাগর, এই অবস্থায় আছেন কি করে ছেলে মেয়েদের নিয়ে? রইতে তো হবে, জায়গা জমি নেই, এইখানে আছে, এইখানে রইতে হবে, করার কিছু নেই। এই তো এই যে জিও চট লাগানো এই যে রিং বাম, এটা কি টেকে যাবে এবছর? এবছর ওটা দিলে টিকবে না। এই তো পিছনে পয়সা রয়েছে, 3-4টা গাড়ি নিচে কত কোনো কাজে লাগে, ওর সঙ্গে কাজ হলে কি হবে? কোনো কাজের আপনার এই বাড়ি আর ছেলে মেয়ে নিয়ে আছেন এই উত্তাল বঙ্গোপসাগর। মন্ত্রী মহোদয় এসেছিল,